যারা বলে আপনাকে বডি বানাইতে হলে আপনাকে জিমে যেতে হবে, পর্যাপ্ত খাবার খাইতে হবে, এগুলো সব ভুল, সব মিথ্যা কথা। যারা আপনাকে জিমে যায় আপনাকে প্রোটিন খাইতে বলে, সাপ্লিমেন্ট, অনেক কিছু আবিজাবি খাইতে বলে। এই যে আমি কৃষিকাজ করতেছি, ছোটবেলা থেকে আমি বাসায় পুশ আপ দিই, অনেক কষ্ট করি, সেক্ষেত্রে আপনাকে এই যে এটা ন্যাচারাল, এটা আমার এই যে কৃষিক্ষেত্রের পরিশ্রমের ফল। এটা আপনি যখন ভালো করে পরিশ্রম করতে পারবেন আপনার অটোমেটিকলি যে এরকম শরীর হয়ে যাবে। আপনাকে মূলত বুঝতে হবে পরিশ্রম করাটা। যদি আপনি পরিশ্রম করতে জানেন আপনার শরীর অটোমেটিকলি হবে। আমি প্রায় 2 ঘন্টা যাবত এখানে আমি আমার নিজের জমিতে আমি কাজ করতেছি। এখানে আগাছা ছিল অনেক, মানে আমার কৃষি ধানের জমিতে অনেক আগাছা ছিল, ওই আগাছাগুলোকে আমি পরিষ্কার করছি প্রায় 2 ঘন্টা যাবত। যখন আপনি পরিশ্রম করতে যাবেন আপনার শরীর অটোমেটিকলি হয়ে যাবে। আমি আপনাকে দেখাই, আপনি আমার ব্যাগ দেখেন, এই যে কাজ দেখেন, পেট যখন আপনার অটোমেটিকলি কাজ করবেন জমিতে আপনার পেট অটোমেটিকলি চলে আসবে। আপনাকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে আপনার শরীর অটোমেটিকলি চলে আসবে। আপনাদেরকে যে যাই বলুক যে জিমে যে আপনাকে শরীর বানাইতে হবে, সব মিথ্যা কথা। আপনি কৃষি ক্ষেত্রে কাজ করবেন, কষ্ট করবেন, আপনার শরীর অটোমেটিকলি শরীর হয়ে যাবে। আপনি পুশ আপ দিবেন, প্রত্যেক দিন যত পরিমাণ পারেন পুশ আপ দিবেন, দেন প্যাক আপনার যত পসিবল আপনি প্যাক মারার চেষ্টা করবেন, যে ওয়েতেই হোক না কেন আপনি মারবেন, আপনার অটোমেটিকলি শরীর হয়ে যাবে। কৃষিক্ষেত্রের কাজ যখন আপনি করবেন আপনার শরীর অটোমেটিকলি আপনার হয়ে যাবে। আপনাকে বুঝতে হবে যে আপনার কষ্ট, আপনার শ্রম, আপনাকে কাজ করতে হবে। কাজ করলে আপনার শরীর এমনিতেই হয়ে যাবে। আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের সাথে সাথে আপনি যে ধরনের খাবারই দিবেন না কেন, ভাত, রুটি, কলা, ডিম, আলুর ভর্তা, ডাল, যা পারেন, শুটকির ভর্তা, যা পারেন না খেয়ে থাকেন, আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম যদি আপনি করেন আপনার শরীর অটোমেটিকলি হবে, এটাই স্বাভাবিক। আমরা যারা মনে করি যে জিমে যে আমাদেরকে জিম করতে হবে, জিমে যে আমাদেরকে শরীর বানাইতে হবে, এটা আসলে ভুল। জিম ছাড়াও আমরা শরীর বানাইতে পারবো। এটার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে, সেটা জমিতে হোক, সেটা হোক আপনার জিমে। আমি বেসিক্যালি মনে করি যে জিম চাইতে সবচেয়ে বেটার হয় আমরা যদি পরিশ্রম করি। পরিশ্রমের শেষে আমরা যে পরিমাণ খাবার দিতে পারবো শরীরে, ওই পরিমাণ আমাদের, এই যে দেখেন এটা আমার পরিশ্রমের শরীর। আমি আমার জীবনে হয়তো 2-1 বার আমি জিমে গেছিলাম, তারপরে আমার কখনো জিমে যাওয়া হয় নাই। আমি গ্রামে চাষাবাদ করি, গ্রামে কাজ করি, জমি জামাতে, এগুলোতেই আমি জাস্ট পুশ আপ মারি, বুক ডাউন মারি, হালকা পাতলা। আমি আমার বাসার দেওয়ালে বা বাসার বাস টাস থাকলে ওগুলোতে আমি চিন আপ মারি, পুল আপ মারি, হয়ে যায়। আপনারাও চেষ্টা করবেন যে পরিশ্রম করার জন্য। যদি আপনারা পরিশ্রম করতে পারেন অটোমেটিকলি আপনার এই যে অ্যাপস দেখতেছেন সমস্ত অ্যাপস চলে আসবে। এই যে দেখে আপনাদেরকে, এই যে পরিশ্রম করলে আপনার শরীরের অ্যাপস, কাটিং সব চলে আসবে। আপনাকে পরিশ্রম করা শিখতে হবে। এই যে দেখেন, আপনাকে পুশ আপ মারতে হবে ভালো করে। দেন পুশ আপের সাথে আপনি যে পরিমাণ খাবার দিতে পারেন আপনি ওই পরিমাণ খাবারই দিবেন। বেসিক্যালি আপনি চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণ কষ্ট করার, পরিশ্রম করার। পরিশ্রম করতে পারলে আপনার শরীর অটোমেটিকলি হবে। আমি কৃষিকাজ শেষ করে আমি উঠলাম, আমি এখন বাসায় যে আলুর ভর্তা পারি, ডাল পারি, আমার বাসায় যাই থাকুক না কেন আমি আমার খাবার খাই নিব। এখন যারা আপনারা মনে করেন, এই যে দেখেন আমার ব্যাকের কোয়ালিটি, আমি চিন আপ মাইরা